আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যদি আপনি ধনী হতে চান, আপনি যদি আপনার দারিদ্রতা নিয়ে অনেক চিন্তিত থাকেন, আপনি যদি আপনার দারিদ্রতা দূর করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি দেখে এই নামটি 11 বার সঠিক নিয়মে পড়ে বুকে একটি ফু দিবেন। দেখবেন আপনার দারিদ্রতা দূর হয়ে যাবে, আপনি ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনি অসুস্থ থাকলে আপনার অসুস্থতা দূর হয়ে যাবে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। আপনারা এই আমলটি একবার করলেই যত ধন সম্পদের দরকার হোক না কেন, আপনারা তত বেশি ধন সম্পদ পেয়ে যাবেন। আপনারা অতি দ্রুত ধনী হয়ে যাবেন। আপনাদের কাছে ধন সম্পদ এমন এমন জায়গা থেকে আসবে যে আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। অর্থাৎ যেখান থেকে আপনি চিন্তাও করেননি, সেখান থেকে আপনি ধন সম্পদ পেয়ে যাবেন। যদি আপনারা অনেক টাকা পয়সা ইনকাম করে থাকেন, কিন্তু আপনাদের হাতে টাকা পয়সা থাকে না, আপনাদের বাসায় বরকত থাকে না, আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে বরকত থাকে না, তবে আজকের এই ভিডিওতে দেখানো আমলটি করে আপনারা যতই ধন সম্পদের দরকার হোক না কেন, আপনারা তত বেশি ধন সম্পদ পেয়ে যাবেন। এই আমলের দ্বারা আপনি অতি দ্রুত ধনী হয়ে যাবেন। আপনারা যদি ধনী হতে চান, যদি অনেক সম্পদের মালিক হতে চান, যদি সুস্থ হতে চান, তাহলে এই আমলটি করুন। এই আমলটি করলে আপনাদের বাসা এবং ব্যবসায় অনেক বেশি বরকত চলে আসবে। যদি আপনারা এই আমলটি করেন, তাহলে ইনশাআল্লাহ আপনি অতি দ্রুত ধনী হয়ে যাবেন। এই আমলটি করে নিন এবং এর থেকে আপনি অতি দ্রুত ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। যদি আপনাদের দ্রুত ধন সম্পদের দরকার হয়, সেটা হতে পারে বিয়ে করার জন্য অথবা যে কোনো দরকারে। যদি টাকার দরকার হয় এবং যদি নতুন বাড়ি কিনতে চান, গাড়ি কিনতে চান, যে কোনো কিছুর ইচ্ছা হোক না কেন, ধন সম্পদের দরকার যদি হয়, তাহলে আপনি এই আমলটি করুন। এর থেকে ইনশাআল্লাহ ধন সম্পদ আপনাদের কাছে এমন এমন জায়গা থেকে আসবে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। আপনাদের এদিকে অনেক বেশি বরকত চলে আসবে, আপনাদের বাসায় এবং ব্যবসায় অনেক বেশি বরকত চলে আসবে। আপনার শারীরিক অসুস্থতা দূর হয়ে যাবে। এই আমলটি অনেক সহজ একটি আমল, আপনারা অতি সহজেই আমলটি করতে পারেন। এই আমলটি একটি অতি গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল একটি আমল। তবে এই আমলের নিয়মটি আপনারা অনেক ভালো করে জেনে নিন, যাতে আপনারা অনেক ভালো করেই এই আমলটি করতে পারেন। আপনারা শুধু এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটির শেষে আপনাদের জন্য অনেক সুন্দর একটি দোয়ার আয়োজন করা হয়েছে। আপনারা অবশ্যই তাতে অংশ নিন, এতে অনেক বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ। যারা এই ভিডিওটি দেখছেন, তারা আমাদের চ্যানেলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এই আমলের ফজিলত সম্পর্কে তো আপনারা বুঝে গেছেন। এই আমলটি আপনারা যে কোনো দিন করতে পারেন। এই আমলটি করার সঠিক নিয়ম রয়েছে, তাই আমলটি ভালোভাবে বুঝে নিন এবং এই আমলটি যে কোনো সময় করতে পারেন। আজ করুন, কাল করুন, যে কোনো দিন করতে পারেন। আপনি এটা দিনে অথবা রাতে করতে পারেন। আপনি চাইলে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা যে কোনো সময় করতে পারেন। এই আমলটি আপনারা চলতে ফিরতে, উঠতে বসতে যে কোনো সময় করতে পারেন। তবে বন্ধুরা, নাপাকি অবস্থায় অজু ছাড়া এই আমলটি একদমই করবেন না, বরং পাক সাফ হয়ে অজু গোসল করে তারপর এই আমলটি করবেন। আপনাদের যতই ধন সম্পদের দরকার হোক না কেন, আপনারা একটি কথা অবশ্যই মনে রাখবেন, আল্লাহর দরবারে কোনো জিনিসের কমতি নাই। আপনারা আল্লাহ তাআলার কাছে যতই চাইবেন, আল্লাহ তাআলা ততই বেশি দান করবেন। আপনারা কি করবেন? যে কোনো নামাজ পড়ার পরে আপনারা এই আমলটি করতে পারেন। যদি আপনাদের অজু আগে থেকেই থেকে থাকে, তাহলে অনেক বেশি ভালো, আর যদি না থাকে, তাহলে অবশ্যই ভালো করে অজু করে নেবেন। এরপর আপনার যত টাকার দরকার হবে, তার জন্য নিয়ত করে নেবেন। নিয়ত আপনারা এভাবে করবেন, অর্থাৎ আপনারা এটা মনে করবেন যে এই আমলটি করলে আপনাদের যত টাকার প্রয়োজন হবে তত টাকাই পেয়ে যাবেন। এই আমলটি করলে আপনার সকল সমস্যা দূর হয়ে যাবে। এই কথাটি চিন্তা করার পর আপনি আমল করা শুরু করবেন। সর্বপ্রথম আপনারা দরুদ শরীফ 3 বার পাঠ করে নেবেন। আপনারা যে কোনো দরুদ শরীফ পাঠ করতে পারেন। যদি আপনাদের দরুদ শরীফ মুখস্থ না থাকে, তাহলে আমরা এখনই আপনাদেরকে একটি দরুদ শরীফ বলে দিচ্ছি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। বন্ধুরা, এটা হচ্ছে সবচেয়ে ছোট দরুদ। আমরা আপনাদেরকে আবার পাঠ করে শোনাচ্ছি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এই দরুদ শরীফ পাঠ করতে পারেন, অথবা যে কোনো দরুদ শরীফ যা আপনার মুখস্থ আছে, সেটা আপনি 3 বার পাঠ করলেই হবে। তারপর আপনারা ইয়া আলী 11 বার পাঠ করবেন। এটা 11 বার পাঠ করতে হবে। এইভাবে আপনি পাঠ করবেন, ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী। আমরা এখানে মাত্র 3 বার পাঠ করলাম, তবে আপনারা কিন্তু 11 বারই পাঠ করবেন। তারপর শেষের 3 বার আবারও দরুদ শরীফ পাঠ করে নেবেন,
সেক্ষেত্রে আপনারা সেই দুরূদ শরীফই পাঠ করবেন যেটা প্রথমে পাঠ করেছিলেন। ব্যাস, এই ছোট্ট আমলটি আপনারা করে নেবেন। এই ছোট আমল করার পর বুকে ফু দিয়ে নেবেন, তারপর হাত তুলে দোয়া করে নেবেন। আপনি যত টাকার জন্য নিয়ত করেছিলেন বা আপনার অন্যান্য আশা আকাঙ্ক্ষার জন্য, যদি অসুস্থ থাকেন তাহলে সেটার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনাদের মনের সকল ইচ্ছা পূরণ হয়ে যাবে। অর্থাৎ এই আমলটি আপনারা একদিনে করবেন। আপনাদের যত ধন সম্পদের দরকার হোক না কেন, তা আপনারা একদিনে আমলটি করলে পেয়ে যাবেন। তবে আপনারা যদি ধনী হতে চান, দারিদ্রতা থেকে মুক্তি পেতে চান, আপনাদের বাসা এবং ব্যবসায় বরকত পেতে চান, তাহলে এই আমলটি টানা 3 দিন করুন। তাহলে আরও বেশি মজবুত হবে এবং অতি দ্রুততার সাথে আপনাদের কাছে ধন সম্পদ আসতে থাকবে। আপনার অসুস্থতা দূর হয়ে যাবে আর অবশ্যই আপনারা এর চমৎকার ফল নিজের চোখেই দেখতে পারবেন। ধন সম্পদ আপনাদের কাছে এমন এমন জায়গা থেকে আসবে যে আপনি কখনো কল্পনাও করতে পারেননি। নিজেও এই আমলটি করুন এবং অন্যদেরকেও এই আমলটি করার সুযোগ করে দিন। তো বন্ধুরা, চলুন দোয়া করে নেই। এর আগে আসুন একবার দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যারা এই ভিডিওটি দেখছেন তাদের সকলের মনের আশা আল্লাহ তাআলা কবুল করুন। যারা চিন্তিত আছেন, আল্লাহ তাআলা তাদের সকল চিন্তা দূর করে দিন। যাদের খারাপ সময় চলছে, আল্লাহ তাআলা তাদের খারাপ সময়ের পরিবর্তে ভালো সময় করে দিন। যারা এই আমলটি করবে, আল্লাহ তাআলা তাদেরকে সফলতা দান করুন। যাদের বাসা এবং ব্যবসায় বরকত নেই, আল্লাহ তাআলা তাদের বাসা এবং ব্যবসায় বরকত দান করুন। যারা গরিব, যারা অভাবে আছেন, আল্লাহ তাআলা তাদের গরিবী এবং অভাব দূর করে দিন। তাদের অনেক ধন সম্পদের মালিক করে দিন। যারা কাজ পান না, আল্লাহ তাআলা তাদেরকে হালাল রুজি রুটির তৌফিক দান করুন। যারা ঋণ নিয়েছেন, যারা অসহায় হয়ে গিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে ঋণ থেকে নাজাত দান করুন। যাদের সন্ততি নেই, আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দান করুন। যারা নিয়ম মেনে আপনার দরবারে দোয়া করবে এবং নিজের ঈমানের জন্য দোয়া করবে, নিজেদের দ্বীনের জন্য দোয়া করবে, তাদের সকল দোয়া কবুল করুন। তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করুন। হে মাবুদ, যারা অসুস্থ আছে তাদের সুস্থতা দান করুন। যাদের বাসায় ঝগড়াঝাটি লেগেই আছে, তাদের বাসা থেকে ঝগড়াঝাটি দূর করে দিন এবং তাদের বাসায় সুখ ও শান্তি দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক রাস্তায় চলার তৌফিক দান করুন। শয়তানের হাত থেকে রক্ষা করুন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।